রথ মানে আমাদের ছোটবেলার একটা অবিচ্ছেদ্য অংশ। এখনো মনে আছে ছোট্ট একটা রথ কিনে তাতে রঙিন কাগজ, ফুল, মালা সমস্ত কিছু সাজিয়ে ছোটবেলায় রথ টানতাম। তবে এবছর আমার রথটা একদম অন্যরকম ভাবে কেটেছে আমার ছোট্ট শ্রীহুর সাথে। নমস্কার সবাইকে, আমি পূজারিনী, আর আমার সাথে যে দস্যিটা রয়েছে ও হলো শ্রীহু। রথের দিন সকাল থেকে তুমুল বৃষ্টি চলছে। শ্রীহু সকালে ঘুম থেকে উঠে আগে দেখে নিয়েছে ওর গতকাল কিনে আনা রথটা ঠিকঠাক আছে কিনা। সকালে উঠেই আগে আজকে শ্রীহুর খাবারটা রেডি করে ওকে খাইয়ে দিয়েছি। এরপর নিজে এক গ্লাস গরম জলে একটু চিয়া সিডস আর লেবু দিয়ে খেলাম, আর তারপর স্নান করতে যাওয়ার আগে এক গ্লাস ছাতুর শরবতও খেয়ে নিলাম। এরপর স্নান সেরে এখানে পুজোর যা যা কাজ ছিল ওগুলো একটু গুছিয়ে রাখলাম। এই মন্দিরটা দুদিন হলো আমি নিয়েছি, ভেবেই রেখেছিলাম যে রথযাত্রার দিন পুজো করে প্রতিষ্ঠা করব। গতকাল আমি সমস্ত কাঁসার বাসন ভালো করে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম। আমাদের হলদিয়াতে না কাঁসার বাসন রাখা খুব কঠিন, কারণ এখানে দেখি কাঁসার বাসনগুলো নীল রং হয়ে যায়, কালো হয়ে যায়। পিতাম্বরী দিয়ে অনেকক্ষণ ভালো করে ঘষার পরেও কিন্তু অতটা ভালো পরিষ্কার হয় না। যাই হোক, ওই সমস্ত কাজগুলো আমি গতকালই সেরে রেখেছিলাম, আজ শুধু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। পুজো করব তাই একটা নতুন মেখলা পরেছি। এই মেখলাটা আমার বিয়ের পরে পরে গিফটে পেয়েছিলাম, কিন্তু এতদিন আর সুযোগ হয়নি, তাই পরা হয়নি। ফাইনালি আজকে একটা ভালো দিনে এটা পরলাম। আমার মন্দিরে প্রথমে যে রাধাকৃষ্ণের প্রতিকৃতি রাখলাম তা আমার বোনের বান্ধবীর দেওয়া। তারপরে রাখা রাধাকৃষ্ণের বিগ্রহ আমি আমার বিয়েতে উপহার হিসেবে পেয়েছিলাম। আমার এই নতুন মন্দিরটা সাজানোর যে ভিডিওটা আপলোড করেছিলাম কয়েকদিন আগে, ওখানে একটা কমেন্ট পেয়েছিলাম যে আমি এর আগে পুজো দিতাম কিনা, কিংবা আমার মন্দির ছিল কিনা। পুজো আমি আগে দিতাম, তবে আমার এরকম সাজানো গোছানো মন্দির ছিল না। দেওয়ালে 2-3টে তাক করা ছিল, ওখানেই পুজোর সমস্ত সামগ্রী রাখতাম। ঠাকুর পুজো ওখানেই করতাম। এর আগে বাড়ির যখনই কোনো জিনিস কিনেছি আনন্দ তো খুবই হয়েছে, তবে এই মন্দির কেনার মতো আনন্দ আমি সত্যিই আর কোনো কিছুতে পাইনি। অনেক দিন ধরেই ভাবছিলাম, তবে আমাদের কোয়ার্টারগুলো তো খুব বড় নয়, তাই এত বড় মন্দিরটা রাখার জন্য জায়গা দরকার। সমস্তটা গুছিয়ে উঠে এতদিনে ফাইনালি কিনতে পেরে ভীষণ খুশি আমি। কথা বলতে বলতে কাজ এদিকে বেশ অনেকটাই এগোলো। এখন পুজো করব, তবে প্রথমেই বলে রাখি আমার এই পুজো প্রক্রিয়ায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তবে পুজোটা একদম মন থেকে করেছি। গত 2 দিন ধরেই বাড়ির জন্য এই সমস্ত টুকটাক পুজোর জিনিসপত্রগুলো কিনেছি। গোছগাছ শেষ, এখন পুজো করব। সকাল থেকে সবটা গুছিয়ে উঠতে বেশ অনেকটা সময় লেগে গেছে আমার। খুব যে কিছু সাজিয়েছি সেরকমটা একদমই নয়, তবুও একা হাতে করা যতটা সোজা, এই পুচকেটাকে নিয়ে সব কিছু করা বেশ কঠিন। আসলে ওর হাত পাচ্ছে সমস্তটাতেই, তাই একবার ফল টেনে দেয় তো একবার নিজে পুজো করা শুরু করে, তাই ওকে সাথে নিয়ে সমস্তটা করে উঠতে আমার বেশ অনেকটা সময় লেগে গেল। রথের দিন ছিল, তাই আমার পুজোর পর এখন শ্রীহুর জন্য আনা এই ছোট্ট রথের পুজো হবে। এই পুজোটা ও নিজে হাতেই করবে, তবে আমি তাকে হেল্প করব। প্রথমেই রথটা সাজিয়ে নেব, তার জন্য না জুঁই ফুলের মালা এনেছিলাম। জুঁই ফুল কিংবা রজনীগন্ধা বাড়িতে আনলে বাড়ির পরিবেশটা একদম পাল্টে যায়। সকাল থেকে ধূপ ধুনো ফুলের গন্ধে আমাদের ঘরের পরিবেশটা এত সুন্দর হয়ে আছে। তবে আমি আর শ্রীহু ওর বাবাকে কিন্তু খুব মিস করছি। ও সকাল থেকেই ডিউটিতে রয়েছে, আর ও যখন ফিরবে তখন যদি আমরা পুজো করি তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। আর শ্রীহু পুজো করে খাওয়া দাওয়া করবে, আমি ঘরের কাজ করব, সবটা মিলিয়ে তাই আমরা আগেই সেরে নিলাম। আগে ওর রথটা সাজিয়ে ওর পুজোর জন্য যা যা জিনিস লাগবে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে তারপরেই আমার ছোট্ট পুরোহিত মশাইটাকে সাজিয়ে দিয়েছি। ওর না প্রচুর ধুতি পাঞ্জাবি রয়েছে, কিন্তু সবগুলোই আমার মায়ের বাড়িতে থেকে গেছে। অগত্যা ওকে এই লাল সাদা গামছাগুলো দিয়েই সাজিয়ে দিয়েছি। এই জায়গাটা একটু ভালো করে দেখলে সবাই দেখতে পাবে যে শ্রীহু আরতি করতে করতে কেমন নিজের মনে মন্ত্র বলছে। এই সমস্ত কিছু ও কিন্তু শিখেছে আমার মায়ের কাছ থেকে। আমার মা গৌড়ীয় মঠের দীক্ষিত, সাথে উনি নামমালাও জপ করেন, তাই পুজো পাঠটা আমার বাড়িতে খুব ভালোভাবেই হয়। আর শ্রীহু আমার মায়ের বাড়িতে থাকলে যেহেতু সারাটা দিনই আমার মায়ের সাথে থাকে, আমি ক্লাস নিয়ে ব্যস্ত থাকি, তাই মায়ের সাথে থেকে থেকে ও সমস্ত কিছু এত সুন্দরভাবে শিখে
এঁকেছে। আমি নিজেও মাঝে মধ্যে না ওকে দেখলে অবাক হয়ে যাই। যাই হোক, আমার এই ছোট্ট পুরুত মশাইয়ের পুজোর ভিডিও কিন্তু আমি আগেও শেয়ার করেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। এখনও নিজেই শাঁখ ঘণ্টা বাজিয়ে পুজো করবে। যাক, ঠাকুরমশাইয়ের পুজো কিন্তু আপাতত শেষ। অনেক এফোর্ট দিয়ে, অনেক ভক্তি নিয়ে, মন থেকেও পুজোটা করেছে। ও যেভাবে ভক্তি নিয়ে পুজো করলো, আমিও অতটা করতে পারিনি। সব কিছু করে উঠতে এখন বাজে বেলা প্রায় 1টা। ওকে এখন খাওয়াবো। ওর আজকে কিন্তু বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। তবে 1-1টা দিন হতেই পারে। কিন্তু মজার বিষয় হলো যে ও এখন খাবে না, রথ টানতে চায়। কিন্তু আমাদের ওই ছোট্ট কোয়ার্টারে তো রথ টানার মতো জায়গা নেই, তাই ওকে নিয়ে বাড়ির নিচের এই রাস্তাটাতে এসেছি। আমাদের এই ক্লাস্টারগুলো দুপুরবেলাটা তো একদমই ফাঁকা থাকে, তাই রথ নিয়ে ও কিন্তু মনের আনন্দে পুরো রাস্তা জুড়ে রথ টেনেছে। সকাল থেকে প্রচুর বৃষ্টি হলেও 12টা থেকে কিন্তু বৃষ্টিটা একদমই বন্ধ। আর বিকেল বেলাটাও ভগবানের কৃপায় যেন বৃষ্টিটা বন্ধই থাকে, নয়তো রথের দিন বিকেলবেলা রথ দেখতে যাওয়া, রথের মেলায় ঘোরা সবটাই নষ্ট হবে। যাই হোক, বেশিক্ষণ আর নিচে থাকবো না। এখন শ্রীহুকে ওপরে নিয়ে গিয়ে ভালো করে ফ্রেশ করতে হবে। বিশেষ করে ওর পা দুটো ভালো করে সাবান দিয়ে ধুতে হবে, কারণ খালি পায়েও রাস্তার মধ্যে হেঁটেছে। তবে ও রথ টেনে খুব খুশি। ওপরে আসার পর ওকে ফ্রেশ করে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। সকাল থেকে আমারও সেরকম কিছু খাওয়া হয়নি, তাই এখন বসলাম খেতে। আজকে একদম ভেজ খাওয়া দাওয়া। খাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। সন্ধেবেলা আবার আরতি করে এখন সবাই মিলে যাচ্ছি রথের মেলাতে। তবে এখানে এসে না আমি একদম হতাশ। চারিদিকে কাদার জন্য এত প্যাচপ্যাচে হয়ে রয়েছে, সাথে এত ভিড়, খুব বেশিক্ষণ এখানে থাকতে একদমই ইচ্ছে করছিল না। শ্রীহুর জন্য একটু বেলুন কিনলাম, সাথে একটা খেলনা কিনলাম, তারপরেই ভেবেছি বাড়ি ফিরে যাব। এইভাবেই কেটেছিল আমাদের রথের সারাটা দিন। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। জয় জগন্নাথ।